কিরে মা, চুপ করে আছিস কেন? ড্যাডি, আমি এখন রাখছি। তুমি যা খুশি করো, আর 21 দিন পর আমি চলে যাচ্ছি, বুঝেছ মিস্টার চুক্তির বর? আর হ্যাঁ, যাওয়ার আগে আমি শিক্ষা দিয়ে যাব। আমি মেনে নিচ্ছি যে আমি সর্ষে আর মেথি চিনতে ভুল করেছি, কিন্তু আমি বেটেছি তো বটে। বলুন না, আর কি কি কাজ করতে হবে বলুন, সব করে দেব। আপনাকে আমি দেখিয়ে দেব যে এই জেনারেশনের মেয়েরাও সব করতে পারে, সব কিছু। দেব মা, এর পরের কাজও তোমায় দেব। মা, কি দরকার মা পরীক্ষা নেওয়ার? কেন নিচ্ছ এই পরীক্ষা? দূর পাগল, ও যে আমার বৌমা, আমার গঙ্গার বউ। আসলে এই পরীক্ষার মাধ্যমে আমি ওকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছি। মেয়েটা মেথি আর সর্ষের ফারাক বোঝে না, যেমন বোঝে না আসল আর নকল সোনার ফারাক। আসল সোনা নকল সোনা মানে? হ্যাঁ, নকল সোনা হলো ওই যে স্বামী নাকে, আরে ওদের নায়কটা। আর আসল সোনা তো তুই, আমার গঙ্গা। যেদিন ওই মেয়ে সর্ষে আর মেথির ফারাক বুঝতে পারবে, কচু বাটতে গিয়ে সর্ষে বেছে নেবে, দেখবি সেদিনই ও নিজের জীবনে তোকে বেছে নেবে, ঠিক বেছে নেবে। আরে এটা তো একটা ঘটি, এটা কি হচ্ছে? আগে ম্যাম সাহেব, এই ঘটিতে জল ভরে এদিক জামা ইস্ত্রি করছি। হোয়াট? ইস্ত্রি? আগে এই এই তো এই ঘটি, এইটা দিয়ে। ওহ, ইউ মিন আয়রন? ম্যাম সাহেব, আয়রন ঠাউন তো বুঝি না। সে বুঝবে কি করে, বড় একটা অশিক্ষিত। গড, আমি কোথায় এসে পড়লাম? এই বাড়িতে একটা আয়রন পর্যন্ত নেই, একটা আয়রন নেই বাড়িতে। প্রচন্ড গরমের মধ্যে একটা এয়ার কন্ডিশন পর্যন্ত নেই। গড, আমার মাথাটা খারাপ হয়ে যাবে এবার। আপনার খুব কষ্ট হচ্ছে না ম্যাম সাহেব? হবেই তো, কষ্ট তো হবেই আমার। আমি কতটা যত্নে বড় হয়েছে তুমি জানো? ইউ প্যান মাস্টার কোথা থেকে উড়ে এসে আমার জীবনটা একদম নষ্ট করে দিল, একদম নষ্ট করে দিল। ইউ আর রেসপন্সিবল ফর অল দিস। আজকে আমার যা অবস্থা তার জন্য দায়ী শুধু তুমি। ইউ আর রেসপন্সিবল। একটা ভালো ড্রেস পরতে পারি না, আমি একটা শপিং মলে যেতে পারছি না, পার্টি করতে পারছি না, লং ড্রাইভে যেতে পারছি না, একটা ভালো কফি শপে পর্যন্ত যেতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আগে সে সব তো আপনি করবেন ম্যাম সাহেব। আর তো মাত্র 21টা দিন, তারপর তো আপনি চলেই যাবেন। আপনি আমার মায়ের সাথে বাজি ধরে এসে গেছেন না ম্যাম সাহেব? এসে গেছেন আপনি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনি যেন এই গঙ্গারামের থেকে মুক্তি পেয়ে যান ম্যাম সাহেব। আপনি যেন মুক্তি পেয়ে যান। হ্যাঁ, মুক্তি চাই, আমার মুক্তি চাই। বিলিভ মি, আমার সত্যি মুক্তি চাই। তোকে টলারেট করা যায় না টলারেট তোমাকে। বেরিয়ে যাও, এক্ষুনি বেরো।
এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো? বললাম না বেরিয়ে যেতে। আমার জামা খান। হেডমাস্টার, হেডমাস্টার নাকি আমার শক্তিকর। কি ব্যাপার, এত চিৎকার করছো কেন? সব সময় তেলে বেগুনে জ্বলেই আছো, ব্যাপারটা কি? দেখুন, আমার অলরেডি কিন্তু মাথাটা খারাপ হয়ে আছে, আর এসব বলে আমাকে ইরিটেট করবেন না। দেখো, তোমার এসব ইংরেজি আমি বুঝি না, ওই টেট পেট কি বলছো সেটাও বুঝি না। সকালে তো কচু বাটতে পারোনি, এদিকে বড় বড় কথা বলেছো। আমরা বারবার মেয়েরা সব পারি। আর বান ওই হলো, কিছু একটা হলো তো, কোনো একটা বান তো হলো। মোদ্দা কথা হলো, আমরা আধুনিক, মডার্ন মেয়ে এবং শহরের মেয়ে। শহরের মেয়ে সব পারে। সকালে তো দেখলাম মেথি দিয়ে কচু বাটতে। যাও তো, এবার যাও, সুন্দর করে আটপৌড়ে করে গরদে শাড়ি পরে, তারপর ওই প্রদীপের মধ্যে সলতে আর তেল দিয়ে ওই তুলসী তলায় গিয়ে প্রদীপ দাও দেখি, যাও। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? শুনুন, আমিও না হিন্দু ঘরের, তাই সব পূজা আচ্ছা আমিও দেখেছি। দেখেছো, কিন্তু করনি। তোমার মায়ের সঙ্গে আমি কথা বলেছি, উনি খুব ভালো মহিলা, তার মেয়ে হয়ে তুমি। তা আপনি কি বলতে চান, আমি খারাপ? তোমার ব্যবহার অত্যন্ত খারাপ, খুব উদ্ধত্ত, রাগী তুমি। বাপের একটু পয়সা আছে বলে তুমি ধরাকে সরাগান করো, মাটিতে পা পড়ে না। নিজেকে কি মনে করো? আমি নিজেকে কি ভেবেছি শুনতে চান? আমি নিজেকে ভাবি এই যুগের একজন কমপ্লিট ওম্যান। সেটা আপনি বুঝবেন কি করে? আপনি তো এসব কিছুই বুঝবেন না, কারণ আপনার সাথে আমার কোনো রকম কোনো মিল নেই। আমি ভাবতেই পারিনি আমার শাশুড়ি এরকম জুটবে। জাস্ট কান্ট বিলিভ দিস। আমার শাশুড়ি মডার্ন হবে, আমার সাথে পার্টি করবে, গাড়ি ড্রাইভ করবে, আমার সাথে সবকিছু শেয়ার করবে, তা নয় গাইয়া ভূত। চুপ, একদম চুপ। কি হয়েছে? কি আবার হবে? সারাক্ষণ খালি নিজের বড়াই গাইছে। এই যে যাও তো, গিয়ে আট পৌড়ে করে শাড়ি পরে ওই তুলসী তলায় প্রদীপ দাও তো গিয়ে দেখি, কেমন বারবানের মেয়ে তুমি। অরবান, ওই হলো, ওইটার মেয়ে তুমি। কি ওইটার মেয়ে? এসব কি ল্যাঙ্গুয়েজ? কি ল্যাঙ্গুয়েজ? আই উইল শো ইউ। দেখি দেখি কোথায় শাড়ি আছে, দাঁড়াও শাড়িটা এনে দিচ্ছি। এই নাও শাড়ি। এই শোন, কেউ ওকে সাহায্য করবি না, বুঝেছিস? ওকে কেউ সাহায্য করবি না। আমি একটু বেরোবো। এই এলেন একজন। ও ঠাকুর, কোথায় ছিঁড়ে এতক্ষণ? কি বলছো বৌদি? আচ্ছা, নন্দদার বাচ্চা হবে এই নিয়ে 11টা। কি একটা লোকের 11টা বাচ্চা? সে নন্দদার বাচ্চা হবে আর বউ সে পতি। কিতি পতি পতি। কিসব ভাষা! ও মাই গড! ওয়াতি মানে বাচ্চা হবে। তুমি জানো না, পায়াভারিও বলে। কিসব বলছেন? ঠিক তাই, আমরা যেমন তোমার ইংরেজি ভাষা বুঝছি না, তেমনি তুমিও আমাদের ভাষা বুঝছো না। সেই জন্যই তো বলছি, আমার সঙ্গে আপনাদের না জাস্ট কোনো মিল নেই, জাস্ট কোনো মিল নেই। আর এমনিতেই 21 ডেজ, 21 ডেজ পর আমি এখান থেকে চলে যাব। ওকে? যে মুলুকেই যাও না কেন, যে কাজটা দিয়েছি সেটা করে যেতে হবে, বুঝেছো? তুমি এখন কোথায় যাচ্ছ? আমি নন্দর বাড়ি যাচ্ছি, ওর বউয়ের কালকে স্বাদ আছে। আমি সাত খাবো, আমি সাত খাবো। না শুনুন, ছেলেরা স্বাদ খায় না, যার বাচ্চা হয় সেই স্বাদ খায়। তোমার যে নেমন্তন্ন আছে বাবা, বউ স্বাদ খাওয়ার পর তারপরে আমাদের বসিয়ে খাওয়াবে। আচ্ছা, আমি যাবো না। ছেলেদের ওখানে যেতে নেই। গঙ্গারাম গঙ্গারাম